বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কথিত পুশ ইন ইস্যু। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলা ভাষাভাষী নারী, পুরুষ ও শিশুদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগে একের পর এক সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুধু বিজিবিই নয়, সীমান্তবর্তী সাধারণ মানুষও এখন সীমান্ত সুরক্ষার এই লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। গত কয়েকদিনে যশোর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট, সিলেট ও নেত্রকোনা সহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের একাধিক পুশিং প্রচেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোথাও কোথাও স্থানীয় জনতাকে বিজিবির পাশে দাঁড়িয়ে অনুপ্রবেশ প্রতিরোধ করতে দেখা গেছে। এমনকি কয়েকটি এলাকায় বিএসএফের তৎপরতার বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয়দের প্রতিরোধও লক্ষ্য করা গেছে। বিজিবির তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় অন্তত 8 থেকে 10টি পৃথক পুশিনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। যশোরের বেনাপোল সীমান্তে নারী, শিশুসহ কয়েকজনকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়। ঝিনাইদহের যাদবপুর সীমান্তে প্রিজন ভ্যানে করে কয়েক ডজন মানুষ আনার অভিযোগ উঠলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। নওগাঁর সাপাহার সীমান্তে 17 জনকে, লালমনিরহাটের 3টি সীমান্ত পয়েন্টে 33 জনকে এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 22 জনকে পুশিনের প্রস্তুতির খবর পাওয়া যায়। তবে প্রতিটি ক্ষেত্রেই বিজিবির নজরদারি ও কৌশলগত অবস্থানের কারণে উদ্যোগগুলো সফল হয়নি। পঞ্চগড় সীমান্তে নারী ও শিশুসহ 10 জন ব্যক্তি এখনও শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে একাধিক পতাকা বৈঠক হলেও সমাধান মেলেনি। বিজিবি বলছে, কেউ যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে আন্তর্জাতিক আইন ও নির্ধারিত ইমিগ্রেশন প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফেরত পাঠাতে হবে। রাতের আধারে সীমান্ত পেরিয়ে কাউকে ফেলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্ট করে দিয়েছে, এখন শুধু বিজিবি নয়, সীমান্তবাসীও অনুপ্রবেশ প্রতিরোধে সোচ্চার। ফলে সীমান্তে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে বিজিবি ও জনতার সমন্বিত অবস্থান বিএসএফের পুশিং প্রচেষ্টার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।